কারণ রুবেল ভাই তো মার্শাল আর্ট জানে, অ্যাকশন জানে, তাকে দেখে, আমাকে কেন দেখবে? আমি ডান্স শিখেছি, আমি বাংলাদেশের 4বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। মান্না ভাই এক ধরনের অভিনয় করতো লাউডলি, পিছনের দর্শক যেন কথাটা শুনতে পায়, এই ব্যাপারটা ছিল আমার ভিতরে। মান্না ভাইয়ের যে ডায়লগ ডেলিভারি বা মান্না ভাই যে ভাবে সংলাপ বলতো, ওই জিনিসটা ছিল আমার ভিতর। আমার হলো আমার যোগ্যতায়, হ্যাঁ, আমি আমার আমি রুবেল ভাই আমার ওস্তাদ, সেই সুবাদে আমার চলচ্চিত্রে আসা, এবং বাকিটা হলো আমার শহীদ ইসলাম খোকন সাহেব, তার হাত ধরেই আমার নায়ক হওয়া। তখন তো হচ্ছে বিনোদনের মাত্রা ছিল শুধু সিনেমা, মানুষ তখন ছবি দেখতো, আর ছবি দেখতো গল্প ভিত্তিক ছবি দেখতো, বাস্তবধর্মীয় যে ছবিগুলো হতো, গল্প হতো, সেই ছবিগুলো বাজারে খুব চাহিদা ছিল। রুবেল ভাইয়ের আলাদা একটা ক্রেজ তৈরি হলো, সেই কারণে অ্যাকশন মুভি এবং সাথে মার্শাল আর্ট কারাতে যে ব্যাপারটা, সেটা তখন একটা ব্যাপক চাহিদা শুরু হয়ে গেল। আর আমি যখন হলাম তখন ওই চাহিদার সাথে একটু অ্যাড হলাম যে আমাকে কেন নেবে? কারণ রুবেল ভাই তো মার্শাল আর্ট জানে, অ্যাকশন জানে, তাকে দেখে, আমাকে কেন দেখবে? আমি তো রুবেল ভাই চাইতে বড় স্টারও না বা বড় কিছুও না, বা দেখতে এত সুন্দরও না, আমাকে কেন দেখবে? হ্যাঁ, আমাকে দেখার কারণ একটাই, যে আমাকে তৈরি হতে হয়েছে। কি কারণ? আমি ডান্স শিখেছি, আমি বাংলাদেশের 4বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, প্লাস অভিনয়টা যেটা একটা মিশ্র প্রতিক্রিয়াতা ছিল, যেটা আর কারোর ভিতরে ছিল না। যেরকম মান্না ভাই এক ধরনের অভিনয় করতো লাউডলি, পিছনের দর্শক যেন কথাটা শুনতে পায়, এই ব্যাপারটা ছিল আমার ভিতরে। যে মার্শাল আর্ট ছিল এবং মান্না ভাইয়ের যে ডায়লগ ডেলিভারি বা মান্না ভাই যে ভাবে সংলাপ বলতো, ওই জিনিসটা ছিল আমার ভিতরে। তাহলে হলো মিক্সড ছিল, যে কারণে আমাকে দর্শক গ্রহণযোগ্যতা যেটা বলে বাজারের কথা, এটা আমার কথা না, এটা পরিচালকদের কথা, প্রযোজকদের কথা এবং হল দর্শকদের কথা। আসলে এই জিনিসটা টোটালি আমি শেয়ার করে, মানে আমিও পেয়েছি মিশা ভাইয়ের পোস্ট থেকে, যে মিশা ভাই খুব পুরনো একটা জিনিস শেয়ার করলো। সিনেমাটা ছিল দস্যু, মনোহর ফিল্মসের। এই ছবিতে আরও সাকিব ছিল, পপি ছিল, মিশা ভাই ছিল, আমি ছিলাম, মিজু ভাই ছিল, অনেক আছে, মাল্টিকাস্ট ছিল তখনকার ছবিগুলো ছিল, এবং পরিচালক শওকত জামিল ছিলেন। তখনকার ছবিগুলো ছিল কি মাল্টিকাস্ট, অনেক শিল্পীকে নিয়ে ছবি বানানো হতো, এবং যার যার যে জায়গায় দরকার সে কাজগুলো হতো। আর তখন খুব অ্যারেঞ্জমেন্ট করে অনেক ব্যয়বহুল ছবি হতো কম কস্টে। আমাদের এতটুকু মনে আছে, আমাদের যে ছবিগুলো, আমরা যে ছবিগুলো তখন করতাম ব্যয়বহুল সব শিল্পীদের নিয়ে, তারপরও ৮০ লক্ষ টাকার উপরে রিলিজ হতো না, 20টা প্রিন্ট সহ তার কস্ট হতো ৮০ লক্ষ টাকা। তখন ছবিটা বিজনেস করতে পারতো, তখন আমাদের মার্কেট ছিল এবং 1200 সিনেমা হল ছিল। তখন কিন্তু ছবিগুলো বিজনেস হতো, এবং যদি লসও করতো, সামান্য লস করতো, টাকা উঠে আসতো। আমরা কিন্তু তখন টাকা বাড়াইনি। আর এখন কি হয়েছে? বাজেট বেড়েছে, হল কমেছে, হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম আসছে, বিজনেসের পলিসি করেছে, কিন্তু এই বিজনেসের পলিসির সাথে আমাদের দর্শক যারা খুব একটা না, অ্যাডজাস্ট না, তারা সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পছন্দ করে, পপকর্ন খাবে, ছবি দেখবে, সবাই মিলে হলে যাবে। এটা হলো আমাদের বাংলাদেশের ধর্ম। ওই যে মোবাইলে বসে ছবি দেখবে, সেটা কিন্তু ছবি বলে না, পূর্ণদৈর্ঘ্য ছবি বলে না, এটা জাস্ট মোবাইলে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হাইস্ট। যেহেতু আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্যাটার্নের সাথে তো তাল মিলাতেই হবে। আমাদের যেরকম আগে 35 ছিল, এরপর আসলো ডিজিটাল, এরপর এখন আস্তে আস্তে আমাদের যেহেতু সিনেমা হল কমে যাচ্ছে, এখন ওটিটি প্ল্যাটফর্মের ছবি হচ্ছে বেশি, অবশ্যই আমাদেরও করতে হবে, কারণ বাজারের সাথে তাল মিলিয়ে চলতে হবে।